হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, টেস্ট পেপারে দেখো এবিটি যে টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপারে দেখো 95-96 যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেই রাইটিং স্কিলগুলো সম্বন্ধে আমাদের বলতে চাই। তোমরা সেইগুলো কী করো, তোমরা কী করো, এবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও, আর সময় নষ্ট করো না। সুতরাং চলো শুরু করি। কি বলেছে দেখো, 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 বলছে, পেজ নাম্বার 95, কোশ্চেন নাম্বার 7, প্যারাগ্রাফ লিখতে অন এ রেনি ডে। প্রশ্নটা ছিল প্যারাগ্রাফ লিখতে বলেছে। প্রশ্নের পয়েন্টটা কি বলেছে দেখো, হাউ নেচার লুক অন রেনি ডে, দ্য ফ্লাইট অফ দ্য অফিস গোজার, অর্থাৎ অফিস গোজারের অবস্থা কেমন হয়। আচ্ছা, জয় অফ দ্য চিলড্রেন অ্যান্ড ফার্মার, কৃষক এবং বাচ্চাদের কি আনন্দ হয় সেটা। দ্য সাফারিং অফ দ্য পুয়ার, গরিব লোকদের যে সাফারিং, যে অসহায় অবস্থা সেটা লিখতে হবে। দ্য ওয়ে ইউ স্পেন্ড দ্য ডে, ইউ স্পেন্ড হবে স্পেন্ড দ্য ডে, তুমি কিভাবে দিনটা কাটিয়েছো এই বিষয়ে লিখতে হবে। তো এখানে তুমি কিভাবে শুরু করবে, একটু কোটেশন একটু অন্যরকম শুরু করো। কিভাবে শুরু করো দেখো, আগে নেমটা তো লিখতে হবে। কি লিখবে এখানে, প্যারাগ্রাফের নাম এ রেনি ডে, প্যারাগ্রাফের নাম তুমি লিখে দিলে একটা। এবার তুমি কি করবে, এবার একটা কোটেশন শুরু করো। কি লিখবে দেখো, অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং টু দ্য বেঙ্গলি পোয়েম, কমানোর কমে আষাঢ়, বৈষ্ণব হলে আর হয়, বৈষ্ণব হলে ডি হয় কিন্তু, হ্যাঁ, আষাঢ়। অফ রবীন্দ্রনাথ টেগর, কমা, অ্যাকর্ডিং টু দ্য বেঙ্গলি পোয়েম আষাঢ় অফ রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগরের যে আষাঢ় কবিতা আছে সেই কবিতা অনুসারে এ রেনি ডে রেফার্স টু, কমা ইনভার্ট কমা, শুরু করো। রেনি বলতে তিনি কি বুঝিয়েছেন, নীল নব ঘনে আষাঢ় গ নে তিল ঠাই আর নাহি রে, ওগো আজ তোরা যাস নে গো যাস নে ঘরের বাহিরে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে গো যাসনে ঘরের বাহিরে। এই লাইনটা দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে। এবার তুমি কি লিখবা, যে কোনো একটা রেনি ডের কথা তখন বলা হচ্ছে, ঠিক আছে। এবার তুমি লিখতে পারো, রেনি ডে, a rainy day
is called the day of romanticism. অর্থাৎ রেনি ডে ইজ কল ডে অফ রোমান্টিসিজম, কল্পনার জগৎ তৈরি করে। ঠিক আছে, দিস টাইম এই সময় all the sky is full of black and white cloud. ঠিক আছে, তো বলছে এই সময় all the sky is full of black and white cloud, সাদা এবং কালো মেঘ দিয়ে আকাশ পরিপূর্ণ থাকে। sometime it is flashing, মানে বিদ্যুৎ চমকানোর মতো যেটা হয়, ইট ইজ ফ্ল্যাশিং, ফুল স্টপ। ছোট ছোট বাক্য লিখবে, ভুল করবে, লাল কালির দাগ পড়লে কিন্তু নাম্বার কাটবে। লাল কালির দাগ রাখার জায়গা আমরা দেব না, সেভাবে করব। ঠিক আছে, the nature becomes cooler than other day, অন্য দিনের তুলনায় দিনটা একটু কি হয়, ঠান্ডা হয়। the tree become more and more green, গাছ সবুজ থেকে আরো সবুজে পরিণত হয়। ঠিক আছে, the atmosphere P-H-E-R-E, look dark and gloomy, অর্থাৎ মুখ গোমড়ানো জন্য থাকে, মুখ বুঝে থাকার মতো কালো ধোঁয়াশার মতো হয়ে থাকে। ঠিক আছে, ফুল স্টপ। আর কি হয়, এবার দেখো এই পয়েন্ট আমরা কিন্তু বলে ফেললাম। ফ্লাইট অফ দ্য অফিস গোজার, এভাবে দেখো, ফর heavy raining the office goes on
cannot reach at their destination, তাদের গন্তব্যস্থলগুলোতে তারা কি করতে পারে, গন্তব্যস্থলে তারা যেতে পারে না। or fail to go to office, অথবা ব্যর্থ হয় অফিসে যেতে। ঠিক আছে, এই সময় যখন কেন ব্যর্থ হয়, দেখো এই সময় যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কি দেখা দেবে যে যানবাহন ঠিক মতো পাবো না, ঠিক না? তখন কি হবে, for rainy day it is impossible to get available vehicles for rainy day, বৃষ্টির জন্য it is impossible to get available vehicles কোথায় হবে, on the street, STREETS, full stop। বলছে for rainy day it is impossible to get available vehicles on the street, রাস্তায় কিন্তু তখন available vehicle পাওয়া সম্ভব হয় না। ঠিক আছে, আবার কি বলছে, so they feel much difficult for their বলছে so they feel much difficult, তারা অনেক ডিফিকাল্ট, কঠোরতার মুখোমুখি হয় for rainy day। আবার কি, rainy day হয়ে গেল। আমরা কিন্তু বেশি বড় করবো না, মানে বেশি করে লিখি, কিন্তু আমরা এটাকে জটিল করবো না। ঠিক আছে, এবারটা মুছে দিই। এবার এখান থেকে শুরু করে দেখো, শুধুমাত্র অফিস গোছারে একই সমস্যা হয় না, ছাত্রছাত্রীরাও কিন্তু তারা বা সাধারণ লোকজনের কিন্তু একই অবস্থা হয়। on the other hand, অন্যভাবে student also face the same difficulties, 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 অর্থাৎ একই রকম সমস্যার সম্মুখীনগুলি ওরাও হয়। ঠিক আছে, এবার দেখো জয় অফ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ফার্মার। চিলড্রেন on that time, মানে বৃষ্টির সময়, children become very happy, বাচ্চারা ভীষণ খুশি হয়, and পছন্দ করে, like to play in rain water, in rain, বৃষ্টির মধ্যে। ঠিক আছে, বৃষ্টির মধ্যে। the farmer
also feel the farmer also feel লিখবো না, thank লিখি, thank God for rain, অর্থাৎ বা রেনিং, বৃষ্টি হওয়ার জন্য ভগবানকে ধন্যবাদ দেয়। কারণ as sometime they wait for rain to cultivate, cultivate their crops। তারা অনেক সময় কি করে, অপেক্ষা করে বৃষ্টির জলের জন্য, অথবা কেন, তারা চাষবাস করার জন্য। হয়ে গেল, এই পয়েন্টটা আমাদের কমপ্লিট। দেখো হয়ে গেল সাফারিং অফ পুয়ার, কিন্তু যারা গরিব মানুষ তারা তো খুব দুঃখ কষ্ট হয়, তাই না? এটা লিখতে হবে। দ্য পুয়ার who are daily earner, পুয়ার গরিব লোকেরা যারা ডেইলি আর্নার, যারা কি করে প্রতিদিন গরিব। দ্য পুয়ার হু আর মানে অসহায়রা যারা ডেইলি আর্নার, মানে কি ডেইলি আর্নার, তারা কি করে প্রতিদিন আয় করে ব্যয় করে। have to lead their lives through তাদের কি করে, তারা জীবনটা অতিবাহিত করতে বাধ্য হয় থ্রু সাফারিং। সাফারিং কি জন্য? অর্থাৎ ইন দা ল্যাক, LACK, ল্যাক অফ ফুড, কমা, তারপর শেল্টারের অবস্থা খারাপ থাকে, শেল্টার অ্যান্ড কি হবে, ক্লথস। ঠিক আছে, এইসবের জন্য তারা সাফারিং করতে হয়। হ্যাজ, কারণ দিস টাইম they become, সেসময় তারা কি করে, হয়ে যায়, কি হবে, ইনকাম লেস, অর্থাৎ কোন রকম ইনকাম তাদের থাকে না, আয় থাকে না, ইনকাম লেস হয়ে যায় সেই সময়। সেই কারণে তাদের এই অবস্থা পরিণত হয়। কেউ বলেছে দেখো, দ্য ওয়ে ইউ হ্যাভ স্পেন্ড দ্য ডে, কিভাবে তুমি দিনটা প্ল্যান করো। এবার তুমি কিভাবে লিখবে, দেখো তোমার কিছু মধ্যবর্তী বলে দাও যে এইসব থাকা সত্ত্বেও বেশি দিনটা খুব ভালো লাগে। In spite, SPITE, of having so many difficulties, DIFFICULTIES, এরকম কঠোরতা থাকা, এত বেশি কঠোরতা থাকা সত্ত্বেও I enjoy the rainy day very much.
very much with হজপজ মানে খিচুড়ি দিয়ে হজপজ ব্রিঞ্জাল ফ্রাই বেগুন ভাজা and hilsa fry. Hilsa fry. What I enjoy rainy day very much with hotspot, brinjal fry and hilsa fry. বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা দিয়ে আমি খিচুড়ি মানে খিচুড়ি যেটা হয় সেই খিচুড়ি দিয়ে কি করি আমি রেনি ডেটা খুব বেশি পরিমাণে আমি এনজয় করি। ঠিক আছে, so I like the rainy day very much as rainy day is a leave of school. Rainy day is a leave of school on these দরকার নেই তুমি আমার কাছে হলো। সো আই বলছে আই রেনি ডে ভেরি মাচ আই লাইক এটা লাইক আই লাইক রেনি ডে ভেরি মাচ অ্যাজ কারণ রেনি ডে ইজ এ লিভ অফ স্কুল, কারণ রেনি ডে ছিল একটা স্কুল ছুটির দিন। তুমি মানে আমার কাছে, বাস এইভাবে তুমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলো, একটু কেনা সুন্দর করে মুখস্থ করে ফেলো, দেখো সহজ সরল ভাষায় লিখেছি, তুমি বুঝতে পারবে, তুমি একদম তোমার কোনো অসুবিধা হবে না। ওকে, সুতরাং তুমি এটা কি করো, খাতায় এইটুকু খুব সুন্দর করে লিখে ব্যাস পয়েন্ট ফলো করলো। চলো পরের পয়েন্ট প্রশ্নটা কি বলে চেয়ে দেখিনি আমরা। ঠিক আছে, সমস্ত রাইটিং স্কিলগুলো পাবো আমি তোমাদের। ওকে।